খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকওয়া অর্জন করে নাই, হেদায়েতের নূর তার সিনায় প্রবেশ করে নাই। কিন্তু ওমর যখন তাকওয়া অর্জন করে চললেন, আল্লাহ তার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ঘোষণা করে দিলেন, দুইটা কাজ করো, একটা হলো তাকওয়া অর্জন করো, আর একটা জবানের হেফাজত করো। বলে তাকওয়ার এত দাম, জমিনের মধ্যে যারা তাকওয়া অর্জন করবি, তাকওয়া নিয়ে যারা ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরটাই গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এরে বান্দা, তাকওয়া নিয়ে সিজদা দিবি, আমি আল্লাহ তোর সিজদা কবুল করব। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া নিয়ে রমজানুল মুবারকের রোজা রাখবি, আমি তোর রোজা কবুল করব। তাকওয়া নিয়ে তুই যাকাত দিবি, আমি তোর যাকাত কবুল করব। তাকওয়া নিয়ে তুই বাইতুল্লাহ জিয়ারত করবি, আমি তোর হজ কবুল করব। তাকওয়া নিয়ে যে কোনো ইবাদত তুই কর। আল্লাহ বলেন, না না না, দুনিয়ার মধ্যে যারা তাকওয়ালা এরা সম্মানী না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে, আমার কাছে দুনিয়ার সবচাইতে সম্মানিত ওই মানুষ, যেই মানুষের অন্তরের মধ্যে সবচাইতে বেশি ভয় আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যার তাকওয়া, যার ভয় যত বেশি, আল্লাহর কাছে সে তত প্রিয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য তাকওয়া ছাড়া আর কোন রাস্তা নাই। ঠিক না ঠিক? জোরে কোন। এই নবীর আশিকের দল, জমিনের মধ্যে যদি আমরা একটু তাকাই, উলামায়ে কেরাম এত সম্মানিত কেন? দূর দূরান্ত অঞ্চল থেকে প্লেনের মাধ্যমে উলামায়ে কেরামদেরকে নিয়ে আসা হচ্ছে কেন? বলে এমনি এমনি না, এদের সম্মান দিয়েছেন কে? জোরে কোন কে? আরো জোরে বলেন আল্লাহ। কেন সম্মান দিয়েছে? কারণ এরা তাকওয়ার সম্পদ অর্জন করেছে, যেই তাকওয়ার কারণে আজকে এদের সম্মান। এরে আল্লাহর বান্দা, তুমিও যদি সম্মানিত হতে চাও, তাকওয়া অর্জন করিয়া চলো। তাকওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। কেউ যদি মনে করে আমি সম্মানিত হতে চাই কিন্তু তাকওয়া অর্জন করতে চাই না, কষ্টিন কালেও সে সম্মানিত হতে পারবে না। তাকওয়ার উপরে আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলে, তাকওয়ার এত দাম, জমিনের মধ্যে যত মুমিন, সমস্ত মুমিনদের অভিভাবক আমি। জোরে করে সুবহানাল্লাহ। সমস্ত মুমিনদের বন্ধু আমি আল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। সমস্ত মুমিনদের অভিভাবক আমি আল্লাহ, সমস্ত মুমিনদের বন্ধু আমি আল্লাহ। তবে প্রশ্ন হলো, আমার বন্ধু কে? আমি সবার বন্ধু, কিন্তু আমার বন্ধু কে? সমস্ত মুমিন আমার বন্ধু না, তাহলে আল্লাহর বন্ধু কে? আল্লাহ এবার জবাব দেয়, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। জমিনের মধ্যে যারা তাকওয়া অর্জন করেছে তারাই শুধু আমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জমিনের মধ্যে দুই শ্রেণীর মানুষ আমার বন্ধু, দুই গুণওয়ালা মানুষ আমার বন্ধু। এক নম্বরে যারা ঈমান এনেছে, দুই নম্বরে যারা তাকওয়া অর্জন করেছে। তাকওয়াওয়ালা ছাড়া আল্লাহর বন্ধু কেউ হতে পারে না। আল্লাহর বন্ধু হতে চাই কিনা?
শুনে বলেন। আরে আল্লাহ তাআলা আমার নবীকেও তাকওয়া অর্জন করতে বলেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবী আপনি তাকওয়া অর্জন করে চলেন, আমি আল্লাহকে ভয় করিয়া 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 চলবেন। দুনিয়ার কোন কাফির মুনাফিককে আপনি তাওয়াক্কা করে চলবেন না, আপনি তাদের আনুগত্য করবেন না, কোন কাফির মুশরিকদের অনুসরণ আপনি করবেন না। নবী একমাত্র ভয় করে চলবেন আমি আল্লাহকে। আল্লাহকে যারা ভয় করে চলেছে আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে সম্মানিত করেছেন, আবার আখিরাতেও সম্মানিত করবেন। যেমন আমার আপনার নবীর সাহাবা হযরত উমর কেমন শাসক, আজ উমরের অন্তরের মধ্যে এমন তাকওয়া। উমরের মতো একজন শাসক যদি পাইতাম সোনার বাংলার সোনায় পরিণত হয়ে যাইতো, ঠিক না ঠিক জোরে বলে। কিন্তু যে শাসকগুলো পাইছো, কারণ কি? ক্ষুধার যন্ত্রণা। ওইদিকে একটা বৃদ্ধা মহিলা চুলার উপরে একটা পাতিল দিয়ে পাত্রের উপরে ভিতরে কিছু পানি দিয়ে পানিগুলো নাড়তেছে। উমর এই অবস্থা দেখার পরে আস্তে আস্তে বৃদ্ধা মহিলার কাছে গেলেন, কিন্তু ওই বাচ্চাগুলোর দিকে নজর করে দেখেন বাচ্চাগুলো এক পর্যায়ে কান্না করতে করতে ঘুমায় গেল। উমর এবার বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে কয়, ও আম্মা জান, পাত্রের ভিতরে কোনো খাবার নাই, অথচ আপনি পাত্রের পানিগুলো কেন নাড়া দেন? মহিলা ডাক দিয়ে বলে, বাবা যুবক, তোমাকে তো চিনলাম না, তুমি কে? উমর নিজের পরিচয় গোপন করে ডাক দেয়া কয়, ও আম্মা জান, আপনি আমাকে চিনবেন না। মহিলা ডাক দেয়া কয়, ও যুবক, ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতর, সন্তানগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য পাত্রের ভিতরে নাড়া দে। আর বলি, বাবা একটু ধৈর্য ধর, খাবার কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, এরপর তোদের খাবার ব্যবস্থা করে দিব। হযরত ওমর এই দৃশ্য দেখে চোখে পানি চলে আসলেন। ওমর এবার ডাক দিয়া কয়, ও আম্মা জান, একটু দাঁড়ান। ওমর এবার চলে গেলেন বাইতুল মালে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন শাসক আর কেমন অন্তরে আল্লাহর ভয়। ওমর এবার বাইতুল মালে যাওয়ার পর আটার বস্তা মাথায় নিবে, এমন সময় গোলাম আসলাম ডাক দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার গোলাম থাকতে আপনি কেন আটার বস্তা মাথায় নিবেন? অতএব আটার বস্তাটা আমাকে দেন, আমি নিয়ে যাব। ওমর ডাক দেয়া কয়, রে গোলাম আসলাম, আজকে হয়তো আটার বস্তাটা মাথায় নিয়া তুমি আমারে বাঁচাইবা, কিন্তু ময়দানে মাহশারে যেদিন এমন হালাত হবে, সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, পরিস্থিতি এমন হবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সমস্ত মানুষ অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, মানুষগুলো নাফসি নাফসি করবে। এমনকি আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একদিন আমার কামরায় এসে গুনগুন গুনগুন করে কান্না করে। আমি ডাক দেয়া বললাম, ও নবী আমার, আপনি কেন কান্না করেন? নবী ডাক দেয়া কয়, আয়েশা, এমনিতেই কান্না করি না, আমার দুইটা বিষয় যখন স্মরণ হয়ে যায় ও আয়েশা, তখন আমি এত বেশি কান্না করি। বলে, কোন দুইটা বিষয়? এক নম্বরের বিষয়, যখন আমার খাদিজার কথা মনে হয়ে যায় ও আয়েশা, আমি তখন ঠিক থাকতে পারি না। দুই নম্বরে, হাসরের ময়দানে আমার উম্মতের কি হবে, উম্মতের চিন্তা যখন আসে রে আয়েশা, তখন আমি আর স্থির থাকতে পারি না, সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর
আশিকের দল। এইবার আমার নবীরা তো পেরেশান। ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেয়া কয়, রে গোলাম আসলাম, হাসরের ময়দানে নবীরা পর্যন্ত পেরেশানে থাকবে। নবীরা কত পেরেশান করবে, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। আদম নবী বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলবে